না না ওরে ওরে আর বিয়ে হবে না হাই ফাই এই যে বর আর বউ শুভদৃষ্টি শেষে এখন দাঁড়িয়ে আছে দুজনেই। এখন সব কিছু আয়োজন করা হচ্ছে বিয়েতে বসানোর জন্য আর কি। যেহেতু জায়গার একটু সমস্যা, এই জন্য সবাইকে অল্প জায়গার ভিতরে এই সব কিছু ম্যানেজ করে নিতে হচ্ছে বলে একটু সমস্যা হচ্ছে। তার ভিতর থেকে এখন আমাদের শুভদৃষ্টি শেষ হয়েছে, এখন বিয়ের পড়ানো শুরু হয়েছে। এখানে বিয়েতে বসেছে দুজন, দুই পাশেই বসা। তো এখানে পুরোহিত মশাই বসেছে বিয়ে পড়ানোর জন্য, আর বর বউ যেহেতু সামনাসামনি বসেছে, এই যে হাতে গিট্টু বেঁধে দিবে। এখানে অনেক সময় পরে যখন সব নিয়ম কানুনগুলো শেষ হয়েছে, তারপরে একটা নিয়ম আসে যে মেয়ের মামা তারা দুজনেই উঁচু করে, যদি দুটো মামা থাকে বা তিনটা মামা থাকে, সেই মামাতে উঁচু করে নিয়ে যে বরের পাশে, সামনে থেকে নিয়ে বরের পাশে বসানো লাগে। তো এখানে সেই নিয়মটাই পালন করা হচ্ছে। সামনাসামনি বসা ছিল বউ, সেখান থেকে উঠিয়ে এনে বরের বাম সাইডে আর কি বসানো হচ্ছে। তারপরে বাদ বাকি বিয়েটা ওখানেই সম্পন্ন করা হবে পাশাপাশি বসে। কারণ সম্প্রদান শেষে হচ্ছে বিয়ের আরো অনেক নিয়ম থাকে, সেটা হচ্ছে বরের পাশে বসে করা হয়। তো এই যে ওকে এনে বসানো হয়েছে, আর বসানোর পরে আরো কিছু রিচুয়ালস থাকে, সেগুলো মেনে কাজবাজ শুরু করা হচ্ছে। আর ওদিকে পুরোহিত মশাই বিয়ে পড়ছে। আর যেহেতু গ্রামের বিয়ে সব কিছুই সব সামনাসামনি হচ্ছে, আশেপাশে অনেক মানুষ বসে আছে, সবাই বিয়ে দেখছে আর কি। যেহেতু বিয়েটা অনেক সন্ধ্যাবেলাতেই হয়েছে, তাই আর কোনো বাচ্চারা ঘুমাই যায়নি। অনেক সময় তো আমাদের ধর্মের বিয়ে হয় অনেক রাত্রে, 2-2:30টার সময়ও বিয়ের লগ্ন থাকে, তখন দেখা যায় যে খুব বেশি লোক থাকে না। কিন্তু এর বিয়ের সময় হচ্ছে খুবই সন্ধ্যাবেলায় লগ্নটা ছিল, এই জন্য প্রায় এখানে সব মানুষই জেগে আছে, সবাই বিয়ে দেখতে বসে আছে, বিয়ে পড়াচ্ছে আর সবাই মিলে বসে আছি আমরা এখানে। আমরাও বিয়ে দেখছি, আর আশেপাশে যারা বরযাত্রী আসছিল তারা দেখছে, আশেপাশে আত্মীয় স্বজন তারাও দেখছে। আর যেহেতু বর আর বউর আগে কখনো সামনাসামনি দেখা হয়নি, তাই দুজনকে দেখে একটু লজ্জা পাচ্ছে আর কি। এমনি ফোনে কথা হয়েছে, বা যেহেতু জামাইবাবু হচ্ছে বিদেশ ছিল, মালয়েশিয়ায় থাকে, উনি একজন প্রবাসী, এই জন্য ফোনেই আলাপ, ফোনেই সব কিছু করা। আর শুধু বিয়ের দিনই সামনাসামনি দেখা হয়েছে, এই জন্য দুজনেই খুবই লাজুক। তো বুঝতেই পারছেন যে সামনাসামনি দেখা হলে একটা ব্যাপার থাকে। তাই এখানে এখন হচ্ছে অর্চনা পর্ব।
এখানে আমাদের বিয়েতে আবার একটা অর্চনা পর্ব তোদের সবগুলা গেছে তুই? যতগুলা জামাই আছে আর কি, সব জামাইদের এক একটা করে অর্চনা দেওয়া হয়। তো যেহেতু নতুন জামাই তাকে দিয়ে এবার শুরু সবারই করা চলবে। হয়েছে অর্চনা দিদি পর্ব। সামনে আয়। অর্চনা হ্যাঁ, তো এদিকে সবারই অর্চনা চলতেছে। পর্ব চলছে, আবার যেহেতু বিয়ের লগ্নটা খুব বেশি সময় ছিল না, এই জন্য ওদিকে অর্চনা পর্ব চলছে। আর দেখছেন আমি এই পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছি। আমার ভাইটি বিয়ে ভিডিওগুলো সব করে দিয়েছে, ও সবাইকে একটু দেখাচ্ছে যে কে কোথায় দাঁড়িয়ে আছে বা বসে আছে। তো আমার বড় পিসিমারাও আসছিল, তারাও এখানে আছে। আর আমার ছোট পিসিমাদের বাড়ি যেহেতু গ্রামে, তো পাশাপাশি, দিদি। তো ওদেরও নিমন্ত্রণ আছে, ওরাও ছিল আমার পাশে, আমার ছোটো পিসি ছিল। আর এই যে ঘরের ভিতরে কিছু আরও আয়োজন করার দরকার ছিল সেগুলো করছে। আর এখানে অর্চনা পর্ব মিটানো চলছে ওদিক থেকে। আমি বললাম যে যারা যারা একটু বিয়ে দেখছে সবাইকে একটু ভিডিওতে উঠিয়ে রাখ, তাহলে আমরা পরবর্তীতে সেই ভিডিওটা দেখতে পারবো আর বুঝতে পারবো যে আমরা কত মানুষ ছিলাম বা কারা কারা ছিলাম বিয়েতে। তো ওর সেখান থেকে ভিডিও করার পরে বললো কি তাহলে দিদি দেখি আমি একবারে যাই, যেখানে রান্না চলছে সেখানটাও একটু দেখিয়ে আনি। তো এই যে খোলা মাঠের নিচেই রান্না করতেছে। গ্রামের বিয়ে মানে এটাই আনন্দ যে এক সাইডে রান্না হবে, এক সাইডে বিয়ে হচ্ছে, আর এদিকে খাওয়ার আয়োজন করা হয়েছে, যেখানে বরযাত্রীদের আর কি খাওয়ার দেওয়া হবে। ভাই ঠিক আছে। আমার উত্তর আছে, ওর কথা আমি বুঝে যাবো। হ্যাঁ ভাই ঠিক আছে তোমার উত্তর। এটাই হচ্ছে বিশেষ পর্ব যে সিঁদুরদান, যেটা আমার এই ব্যাপারটা একদমই ভালো লাগে না যে বিয়ে করবে একজন আর সিঁদুর পরিয়ে দেবে আরেকজনা, কিন্তু গ্রামের দিকে বা সব জায়গাতে এটা হয়ে থাকে দেখছি আমি। তো এখানে বরের হাতটা ধরে অন্য একজনই সিঁদুরটা পরিয়ে দেয়, এটা আমার কাছে ভালো লাগে না। যে বিয়ে করবে সে যখন সব দায়িত্ব নিতে পারবে, সে নিশ্চয়ই সিঁদুর পরানোর দায়িত্বটাও নিতে পারবে। তো যাই হোক, সব কিছু আর তো নিজের হাতে থাকে না। উনিও হয়তো বা চায়নি যে এরকম হোক, কিন্তু উনি যেহেতু পিছন থেকে দিচ্ছে তো কিছু করার নেই, এভাবেই সিঁদুর পর্ব শেষ হলো। আর মেয়েদের এইটাই হচ্ছে একটা মানে একদমই আনন্দ আর দুঃখ দুইটা একসঙ্গে মিলে থাকে যে আমি বাপের বাড়ি ছেড়ে এখন আমি শ্বশুর বাড়ি চলে যাব, আমি নিজের মানুষকে ভুলে এখন আমি অন্য কাউকে অপরিচিত একজনকে নিজের আপন করে নেব। যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়। এখন এখানে সিঁদুর দান পর্ব মিটে গেল। তো এখানে বিয়ের সব নিয়মগুলাই শেষ হয়েছে, এখন এখানে সিঁদুরদান পর্ব শেষ করে এসে তারা দাঁড়িয়েছে। এখানে আর তেমন কোনো কিছু করার নেই, এখন একটু বসবে আর ওরা একটু ছবি উঠাবে। যেহেতু বিয়েতে তেমন ওরা সময় পায়নি ছবি উঠানোর জন্য, তো এখন ফটোগ্রাফার ভাইয়া বললো যে আপনারা একটু দাঁড়ান, আমি এখন একটু ছবি উঠিয়ে দিই। এই মুহূর্তটা তো আর বারবার ফিরে আসবে না, একটা বারই আসবে, তাই ভাবলো যে ওরা একটু বসেও আবার ছবি উঠাবে। তো এখানে ওরা ছবি উঠানোর পর্ব শেষ করছে। বিয়ে শেষ করার পরে আমি আর ভিডিও করতে পারিনি, আমার মামুনি ঘুমিয়ে গেছিলো, তো আমি চলে গেছিলাম। এটা হচ্ছে পরের দিন, যেটা কিনা আমরা বউবাতে খাওয়ার জন্য যাচ্ছিলাম। তো গাড়ির ভিতরে সবাই ছিলাম আর আমার আর ভিডিও করা হয়নি, একটুখানি ভিডিও করেছিলাম। তো ওর বিয়েতে যাচ্ছিলাম সবাই মিলে বউভাত খেতে। বউভাতে যেয়ে খুব একটা ভিডিও করতে পারিনি, জাস্ট যে শুধু একটুখানি ভিডিও ক্লিপ উঠেছিলাম এই যে। তো